আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে লই আইলাম নতুন একটা ব্লগ। ঘুম থেকে উঠিয়া দেখি ফানি আইছে, তো ফানি লুয়াত লাগতেছে। আমরা এদিকে ফানি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো ফানি লুয়া আমার শেষ, এখন আমি আইছি বিছনা ঠিক করাত। বিছনা তাইয়া দেখি বিছনার অবস্থা খারাপ আর আমার মাথাও খারাপ। আজকে ঘুম থেকে উঠিতে বাজে গেছে ৮টা, খাইছি না এক কাপ চা। আর কাজ করতে করতে শেষ। বিছনা ৩ জন মানুষ আর খাতা আর কম্বলে আজকে বিছনা ভর্তি। দেখো আটাইতে মোটামুটি আমার কোমর ব্যথা হয়ে গেছে। তো বাবার বিছনা আটানি শেষ হল না। রোজ দিন শীতর দিন আইছে আর ও একটাও কাজ সকালে ঘুম থেকে ওঠার পরে বিছনা আটাইতা। বিছনা আটানে দিয়াই দিলে হেতেরা বানাই ফেলাইতে। তো বিছনা আটানি আর শেষ হয় না। এখন রাত্রে যে সময় ঠান্ডা লাগে ওই সময় বুঝি না কিছু, আর সকালে যে সময় আটানি লাগবে ওই সময় কোমর ব্যথা হয়ে যায়। ওদের সময় দিন বিছনা আটাই দেবো, বিছনা আটানি শেষ হয় না। বিছনা যদি আবার পরে বালা করে সুন্দর করে না রাখতে ঘরের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো বিছনা বালা করে ক্লিন উলিন করিয়া আইসি, এখন কাপড় টাইম ভাবছি কাপড় টাইম সুন্দর করিয়া রাখি। আস্তা ঘর এলোমেলো হয়ে গেছে। তো আন্নার কাপড় যদি সুন্দর করে রাখো না তে আবার ঘরের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। রান্নাও শেষ হয়ে গেল। তাই আইলাম শাশুড়ি মার বিছনাটা করাত। এখন নিজের বিছনাটা ঠিক করলে হইতো না, শাশুড়ি মারও বিছনা চকাচক করা লাগতো। তো দুলাবালি সব জারিয়া শেষ হয়ে গেল বিছনা ঠিক করা। তাইয়া দেখি ডাইনিং এর অবস্থা পুরো খারাপ। রাত্রে খাইয়া সব জায়গায় জায়গায় রইছে। দেখো ওটা এখন পরিষ্কার করি। এদিকে খানি তো আর বাদ দিলাম, আজকে আর উপাস খানি খাইয়া কিতা করতা। কিচেনে আইয়া দেখি উফ আল্লাহ, এগুলোর অবস্থা আরো খারাপ। বাজি যার প্রায় 12টা। পেটো নাই খানি আর খামর উপরে খাম, বিয়ার খাম লাগতেছে আমার ঘর। আমি ভাবিয়া যেমন